কাকা আমার বাঁচান কাকা, আমার বউডারে আমার কাছে নিয়ে আহেন কাকা। বিলকিসের বাড়িতে ওই লুচ্চা বেটা বদমাই জহিরুল আবার ফেরত আইছে। আমার বউডার আইনা দেন, লাগলেন কিডনি বেচে আপনি করে টাকা দিতেছে। দেখ শফিক, এই টাকার কথা মুখে হয় না। তুই টাকা জোগাড় কর, তোর বউরে আমরা আইনা দিই। তোর তো এর আগেও কইছি যে তুই টাকা জোগাড় কর। কি কইতাছেন এগুলো? এটা কি আদিম যুগ যে টাকা দিতে পারতাছে না দেখে আমার বউরে দাসী বানায় রাখবো? কি দিন আইলো চা আমার নিজে হাতে বানাই খাইতে হয়। বান্দি রাখছি, বান্দির কোনো খবর নাই। কত বেলা হয়ে গেছে গা। আজকা হ্যানিক ওরে আমি খাইছি, আর যদি ওর বাড়িতে যে আমার আনতে হয় একেবারে টানতে টানতে নিয়ে আসমু, হাত পা ভাঙ্গা গাছের মতো লটকে থমু যাতে আর যাইতে না পারে। আম্মা, আরে আব্বা, তুমি আইছো আমার চা। ওরে আমার আব্বা, খুব ভালো করছো। আমি আহম না, আমাকে মার্ডার করছে নাকি? 9 মাসে জেল দিছে, দেখতে দেখতে শেষ। আম্মা, তোমার ব্যবসা বাদে কি অবস্থা? মানে সব ঠিকঠাক চলতেছে? টাকা পয়সা দেয়? কেউ না দিলে কও, একদম গোষ্ঠী সুদ্ধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মামা রেখেরা চেনা চেনা লাগে? শফিকের বললো তা হ্যাঁ না, কি করে? কাম করতে নিয়ে আইছি। ওর জামাতে ঠিক মতো টাকা দেয় না। যতদিন আমার 3 লক্ষ টাকা না দিব ততদিন ও বান্দির কাটা কাটবো। হাই খারা খারা কি দাস আমার চেহারা দেখোস? যা ঘর চলে তো যা। আম্মা, একদিন পর তুমি একটা কামের মতো কাম করছো, হ্যাঁ? এইটার কয় শিয়ালের কাছে মুরগি পুষান। আব্বা চলো ঘরে চলো চলো। তাড়াতাড়ি কইরা নাস্তা পানি বানাও, আরে আমার পোলা করতেছি, আইছে। যাও যাও। কথা ভালো আছো? আমি জরুল, কি আমার কথা মনে পড়ে? হ্যাঁ, কাম করো না। এই তুমি কিন্তু সুন্দর আছো, বুঝছো? হ্যাঁ জয়রুল, আসি আসি। এখন শুনছি বিলকিস নাকি জোর করে শফিকের বউরে নিয়ে আটকে রাখছে। এই কামটা আবার কেমন হলো না চাচা? কি করুম? আরে বিলকিসের সামনে কথা বলার কেউ সাহস আছে? হ্যাঁ, আবার শুনলাম তার পোলা নাকি জহিরুল আইছে। ওই হারামজাদা তো আরেকটা খারাপ। হ মাদুর চাচা, আমিও শুনছি। কি কমু কোন জহিরারই তো দোষ। ওরে কে কইছে বিদেশ যাইতে? এত কেন গেরা ওর বিদেশ যাওয়ার? হ্যাঁ, প্রবাসী সাজা গেছে। আসসালামু আলাইকুম মেম্বার কাকা। আপনার এইদিকে আমি এই সারা গ্রাম আপনার করে খুঁজে বেড়াইতেছি। আরে তোর হলেই তো আলাপ হইতেছিল। কি হইছে? কাকা আমার বাঁচান কাকা, আমার বউডারে আমার কাছে নিয়ে আহেন কাকা। বিলকিসের বাড়িতে ওই লুচ্চা বেটা বদমাই জহিরুল আবার ফেরত আইছে। আমার বউডার আইনা দেন, লাগলেন কিডনি বেচে আপনি করে টাকা দিতেছে। দেখ শফিক, এই টাকার কথা মুখে হয় না। তুই টাকা জোগাড় কর, তোর বউরে আমরা আইনা দিই। তোর তো এর আগেও কইছি যে তুই টাকা জোগাড় কর। কি কইতাছেন এগুলো? এটা কি আদিম যুগ যে টাকা দিতে পারতাছে না দেখে আমার বউরে দাসী বানায় রাখবো? আর আমি গরিব, এটা কি আমার অপরাধ নাকি? আমি গরিব দেখে আপনারা কেউ আমার উপকার আইবেন না? আমি কি গরিব দেখে মানুষ না? না, মানুষ না। এই মিয়া, দোষ তো মিয়া তোমার, তুমি আবার আমাদের দোষ দাও। ওহো, আপনারাও একই কথা কইতেছে? বাহ, বুঝছি। আজকে আমি গরিব দেখা আমার কাছে টাকা পয়সা নাই, আমার পরনে সুন্দর জামা কাপড় নাই, চোখে রঙিন চশমা পরি না, দামি জুতা পায়ে দিয়ে হাঁটি না, সেই জন্য আপনারা আমার লগে নাই, তাই না? আজকে আমার যদি সবকিছু থাকতো আপনারাও আমার পিছে পিছে থাকতেন। অথচ আজকে আমি নিঃস্ব হয়েছি, প্রতারিত হয়েছি, এটা কি আমার দোষ? হ্যাঁ, আজকে আমার কিচ্ছু নাই, তাই বলে আমার সমাজ আমার লগে নাই। হ্যাঁ, তুই যা বুঝোস তাই। আরে দুনিয়াটা হচ্ছে টাকার গোলাম। হ্যাঁ, টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু চলে না। আর শোন, এই যে তোর বউ বিলকিসের বাড়িতে কাম করে 2টা ভাত খাইতেছে, এটা আবার তুই নিষেধ করস কি লিগা? মানে যা। লতা, কি করো? তুমি এখানে কি করতেছো? এটা কি করো? আমার আম্মার ঘর না, আমি আসুম না? আমি তো আসুম। দেখো, আমি এখন কাম করতেছি এনে। যাও এনতে। হয়েছে কি, মানে এতদিন জেলে আসিলাম তো, মানে শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। তুমি চিন্তা করো, দেখো আমি একটা নম্র পোলা, ভদ্র পোলা, হুদা হুদি আমারে
নারী নির্যাতন মামলা খাসাই দিচ্ছে, এটা কোনো কথা? হ্যাঁ, অনেকদিন জেলে ছিলাম তো, মন টন ভালো লাগতেছে না। তুমি তো কোনো জেলে থাকা নাই, থাকলে বুঝতা যে কি কষ্ট। দেহ জহিরুল, আমি তোমার সাবধান করতেছি, তুমি আমার দিকে এক পাও আগাইবা না। আমি তোমার দিকে এক পাগামো, তুমি আমার দিকে এক পাগাবা। আমি তোমার দিকে এক হাত বাড়াই দেবো, তুমি আমার দিকে এক হাত বাড়াই দেবা। তারপরে না আমাদের দুজনের মাঝখানে একটা হবে, তাই না বলো? জহিরুল, আমি কিন্তু তোমারে মারুম কইলাম, আমি কিন্তু মারুম তোমারে। কাকি, ও কাকি! দাঁড়াও দাঁড়াও, আমার নাই, আমার সুদের টাকা তুলতে গেছে। আঘাত করবো আমারে, করো। আমার বুকে আঘাত করো, আসো। আমার বুকে মারো, তুমি মারো। আজকে তো কামের থেকে ঘরে ফিরতে পারলাম, কিন্তু কোন দিন জানি এমন হয় যে কামের থেকে আর ঘরে ফিরতে পারুম না। কেন, কি হয়েছে তোমার লতা? ওই জল্লাদ মহিলা আবার তোমার মারছে? তাইলে তাইলে কি জহিরুল কিছু করছে? আমার একলা পায়া জহিরুল। ওরা কি মানুষ না? আমি কোন রকম বুদ্ধি কইরা ওরে ধাক্কা দিয়ে সরায় বাইরে হয়ে আইছি, তারপর আর ওরে আশেপাশে আসতে দেখিনি। ওই শালারে আমি মাইরা ফালাবো, মাইরা আমি জেলে যাবো দরকার পড়লে। ছেড়ে গেলে কি লাভ হইব? বিলকিসকে আমারে ছাইরা দিব? তুমি চিন্তা করো না, আমি নিজেরে রক্ষা করতে পারুম। তুমি গ্রামে ওই বিলকিস আর জহিরুলের নামে বিচার বসাও। কোনো লাভ হইব না। সব ওগর টেকার গোলা, সব ওগর পক্ষে, কোনো বিচার পাবো না। তবে একটা বুদ্ধি বাইর করতে হইব। এইভাবে তো আর থাকা যাইব না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি খায় নাও। না না না, ওই জানোয়ারের বাড়ির খাওন আমি খাবো না। এই খাওন আমার গলা দিয়ে নামবো না। আমার পরিশ্রমের খাও, কেউ আমারে মাগনা দেয় না। ধরো তো, খায় নাও। এটি কি? আমি তো ভালো দেখা মাছ মাংস তুলে আনছিলাম। হায় হায় রে, তোমারে যে খাউন দেয়াইছে সেই খাউন দেয় নাই। আড্ডি মাড্ডি দিয়া দিছে, কাটা কুটা দিয়া দিছে। কিরে, খাওয়ান দাওয়ান তো ভালো হইতেছে, হ্যাঁ? মাছ মাংসের হাড্ডি, বাহ। আমাকে টাকাটা কই? আমাকে টাকাটা দিয়ে দে শফিক, আর কোনো তাল বাহানা করিস না। তাল বাহানা করলে তোর যে কি হইতে পারে এটা তুই ভালো করেই জানোস। ভাই, তোমরা ভুল বুঝতেছো। আমরা মাছ মাংস দিয়া খাইতেছিলাম না। ওই যে লতা বিলকিস কাকির বাড়িতে কাম করে না, ওখান থেকে আউনের সময় খাউন লই আইছিল। দেখ খাইছে এক খাউন, আয়া দেখে এনে হাড্ডি আর কাটা কুটা দিয়া পাঠাইছে। তোর নাটকের গুষ্টি কি নাই? বাট পার তোর এসকা। আমার জামার গায়ে হাত দিবেন না। তোরে 15 দিনের সময় দিলাম, এই 15 দিনের মধ্যে তুই আমার টাকা দিবি। কইতে দিবি, কেমনে দিবি আমি জানি না। আর যদি তুই এই 15 দিনের মধ্যে আমার টাকা না দেস, আমি তোর এই ঘর বেচা দিব। আর শোন, আর আমি বইলে যাবো তুই আমার চাচাতো ভাই, আর তুই আমার চাচাতো ভাই হও আর আপন ভাই হও, আমার কিচ্ছু আসে যায় না। আমার লাগবো টাকা। 15 দিন। তোমার হাত লুলা হয়ে যাইব। অসহায়ের উপরে জুলুম করস না? তাই আমরা কি মানুষ না? কি কইলি আব্বা? ইটগুলো আমার 2 নাম্বার দিচ্ছে। 2 নাম্বার না, তুমি টাকা পয়সা খরচ করে কি 2 নাম্বার ইট দিয়ে তুমি বাড়ি বানাবে নাকি? হ্যাঁ, তুমি যে সুদে টাকা খাটাও, এটা যে কি পরিমাণ কষ্টের কাম, এটা তুমি জানো? হ্যাঁ, 2 নাম্বার ইট নিয়েছে। কাকি, আমি এত খাটাখাটনি কইরা, কত পরিশ্রম কইরা আপনার বাড়ির থেকে কয়টা খাউন নিয়ে যাই, আপনি কোন বিবেকে বাটির মধ্যে হাড্ডি আর মাছের কাটা দিয়ে দিলেন? আরে বিলাই মনে হয় মাছ মাংস খাইয়া কাটার হাড্ডি তুইয়া গেছে, তা আমার কোনো দোষ নাই রে। কাকি, এই জুলুম আল্লাহ বেশি দিন সইব না। আম্মা, তুমি কারে বাড়িতে রাখছো? হ্যাঁ, ওই তোমার বাড়িতে কাম করে, তোমার খায়, তোমার পরে, এর কাছ 3 লাখ টাকা পাও, এর বড় দিকের মুখ চলে। হ্যাঁ, বুঝলাম না কাহিনী। কারণ হইলো আমি কিচ্ছু কই না, আমি চুপচাপ দেখি। এর লেগে ওর তেলও বাড়ছে, ভাবও বাড়ছে। 3 লাখ টাকা পান? আচ্ছা কাকি, আমি যে এত পরিশ্রম করতেছি, এই পরিশ্রম দিয়া কি সে টাকাটা শোধ হইব?
যে কাম আপনি করতেছেন আমার বাড়িতে তা সুদের 20%ও না। ও 20%ও না, ঠিক আছে কাকি, তাইলে 1% করেন। সময় তো এখন আপনি গড়ি, কিন্তু একটা কথা মনে রাখেন, আল্লাহ এই জুলুম কোনোদিন সহ্য করবো না। দেখছো দেমাক, দেখছো নাকি কত বড় সাহস? হ্যাঁ, টাকা দিতে পারে না, মুখে মুখে চটং চটং করে কথা বলে। আম্মা ওর দেমাগটা না আজকে ভেঙে দেওয়ার দরকার আছে। এনে কি করস তুই? যা, চুলটা ধরে টাই না ইচ্ছা মতো ঘুরান দিয়া তারপরে খাবার দিবে একটা। আমার তুমি আমার পারমিশন দিতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, ওই বান্দির আমি দেখতেছি আমার খারাপ মাইরা। এনে আমার পোলা গেছে, আরাম যদি তুই বুঝবি কত ধানে কত চাইল। কাকি গো! ও কাকি! কাকি! ও কাকি! কাকি আমারে বাঁচান কাকি! আপনার পোলা আমারে মারতাছে কাকি। গতকালকে আমারে একলা পায়া আমার উপরে ঝাঁপায়া পড়ছিল। যাই, কালকে তুই যাবে বসতে আমার পারমিশন চাও না? হ্যাঁ, না ওই নিয়ে আসিস কেন? যতদিন আমার বাড়িতে কাম করবো, টাকা দিতে না পারবো, বেল্ট আছে না, কোমরে বেল্ট দিয়ে ইচ্ছা মতো মারবি। চলো যা, চলো চলো, যা, দে বাগ ভাগিয়ে দে। আমার লাগাই, আরে আমার লাগাই, ওমা ওমা, ওই আমার খারাপ, ওই